অনেক বছর পর আমাদেরকে এরকম মুক্ত আকাশের নিচে কথা বলার সুযোগ আল্লাহ দান করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করলেন, এই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, দলসদর করি, সকলে করি আলহামদুলিল্লাহ। এরকম পরিবেশ ছিল না, আমাদের কথা বলার সুযোগ ছিল না, এরকম অডিটোরিয়ামের মধ্যে কথা বলার কোনো ব্যবস্থা আমাদের ছিল না। আমরা 2-4-5 জন একসাথে বসে কথা বলতে গেলে আমাদের মনে মনে কি ভাবি তাও তারা জেনে নেবে যে নাশকতার পরিকল্পনা করতেছে, পরিকল্পনা করে মনে মনে যে ভাবে সেটাও তারা বুঝবে। আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, আমাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া হতো, আমাদেরকে রাজাকার বানিয়ে দেওয়া হতো, আরো কত কিছু বলা আছে অনেক। এখানে এমন কেউ নাই আমি যদি হাত তুলতে বলি তাহলে হাত তুলবে না এমন লোক পাওয়া যাবে না যে কিনা মামলা খান নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই। ওদেরকে ঠিক বললাম? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, ফ্যাসিস্ট সরকার বিদায়ের মাধ্যমে আজকে মুক্ত পরিবেশ আমরা পেয়েছি। আমরা কি এখন একটু স্বস্তির মধ্যে আছি? স্বস্তির মধ্যে আছি? আমাদেরকে এই স্বস্তিময় পরিবেশ থেকে শান্তির পরিবেশে যেতে হবে। রাজি আছি? আপনারা জানেন আল্লামা দেওয়ান হোসেন সাইদি তিনি গোটা বাংলাদেশ ব্যাপী কোরআনের দাওয়াত দিতেন। এই ফেনী জেলার এমন কোন জায়গা নেই, এমন কোন উপজেলা নেই যেখানে তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যান নাই। গোটা বাংলাদেশ প্রতিটি প্রান্তরে, গ্রামে গঞ্জে, উপজেলায়, জেলা সদরে, বিভাগীয় শহরে সর্ববৃহৎ কোরআনের তাফসীর মাহফিলগুলো করেছেন। তার কোরআনের ব্যাখ্যা শুনে, সাবলীল কথা শুনে, তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে অসংখ্য মানুষ, পথহারা মানুষ তারা সঠিক পথের দিশা পেয়েছে। আল্লাহর হুকুম সালামকে কায়েম করা, একইভাবে দ্বীনকে কায়েম করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করার মহান দায়িত্বকে মাথায় নিয়ে গোটা বাংলাদেশের সকল মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে। আর কোন অপরাধ ছিল? আর কোন অপরাধ ছিল? আর কোন অপরাধ ছিল না। কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে, কোরআনের কথা বলার কারণে আল্লামা সাইদিকে 4 বছর বন্দী থেকে থাকতে হয়েছে। কথা বলেছেন মিডিয়ার সামনে অ্যাডভোকেট তাজুল ইসলাম, যার নাম বেশি বেশি আসে নাই, তিনি হলেন আমাদের জামালউদ্দিন ভাই। কিন্তু প্রতিটি মামলায়, প্রতিটি হাজিরায় তিনি কোর্টের বারান্দায়, কোর্টের মধ্যে হাজিরা দিয়ে তাকে মুক্তির জন্য চেষ্টা করেছেন। আল্লামা সাইদিকে আপনারা ভালোবাসেন? শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লামা সাইদি যখন গ্রেফতার হন, তিনি আসরের ওয়াক্তে আসরের নামাজ শেষ করে তিনি আমার ছোট চাচার বাড়িতে আমার দাদির সাথে দেখা করতে গিয়েছিলেন। কিছুদিন আগেই তিনি অন্য জায়গায় ইচ্ছা করলে সেখানে ফিরে যেতে পারতেন, ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতেন, পারতেন কিনা? কিন্তু তিনি পালিয়ে যান। তিনি ওই সমস্ত পুলিশের মাঝখান থেকে, আমি যেমন এখান থেকে আপনাদের সকলের মাঝখান থেকে হেঁটে আসলাম, তেমনি তিনি পুলিশের মাঝখান থেকে হেঁটে সেভাবে চলে আসেন। গ্রেফতার হয়ে গেলেন, ডিবি অফিসে নিয়ে গেলেন, 13 বছর বন্দী থাকলেন।
পরের দিনই কিন্তু মুক্তি পেয়ে গেছিলেন। যে মামলায় ধরে নিয়ে গেল এই কামাল ভাই মানবতার আঘাত না, মানবতার ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা তাকে গ্রেপ্তার দেখানো হলো। সেই মামলায় গ্রেপ্তার হয়ে গেছে রিমান্ড করলো একটা 39 দিন, একটা 39 দিন রিমান্ড করলো। রিমান্ডের যন্ত্রণা কেউ কোনদিন জানেন? রাত্রিবেলা 1-1:30 থেকে ঘুমায় আছেন, বিলের মধ্যে সে ওই পুলিশের হাতে লাঠি থাকে, সেই লাঠি দিয়ে বিলের মধ্যে চলে গেল, শব্দে ঘুম ভেঙে গেল। তো পুলিশ বলছিল আপনি ঘুমাইছিলেন, আমরা টের পাই ঘুমাইছিলেন না, কাহারে আপনার ঘুমটা ভেঙে ফেলল। এই জেলের অবস্থায় থাকা অবস্থায় আল্লামা সাইদি মা আমার দাদি প্রতিটা দিন উনি একটি পাঞ্জাবি, আল্লামা সাইদি ব্যবহার করা একটা পাঞ্জাবি তার মাথার কাছে নিয়ে এসেছেন এবং এই শুয়ে অবস্থায় তিনি ওই পাঞ্জাবিটার সাথে বিলি করে কথা বলতেন। ওই পাঞ্জাবিটা চোখ লাগাতেন, মুখে লাগাতেন। এবং আপনারা সবাই জানেন একটা সময় তিনিও বিদায় নিলেন দুনিয়া থেকে এবং আল্লামা সাইদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল মাঠে জানাজার জন্য আসতে দেওয়া হলো, কিন্তু পরিবারের সাথে কার সাথে সাক্ষাৎ দেওয়ার, কথা বলার সুযোগ তাকে দেওয়া হলো। নির্যাতন এরকম অনেক রকম নির্যাতন হয়েছে। আমার বড় ভাই আপনারা জানেন মাওলানা রাফিউদ্দিন সাইদ, সিরাজি ভাই আমার সাথে একসাথে আসছিলেন। এই সাগরনাথেও তিনি এসে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, কোরআনের কথা বলেছেন। সেই মানুষটা কোর্টের মধ্যে সাক্ষীদের সাক্ষ্য শুনতে শুনতে হার্ট অ্যাটাক মারা গেছে। আল্লামা সাইদি তার পরিবার মুসলিম পরিবার আজকে তাকে হাসপাতালে হাসি মুখে নিয়ে আসা হলো। আপনারা দেখলেন না সবাই হাসি মুখে ছিল, সবাইকে সালাম দিয়েছিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লেগেছেন, আল্লাহ অনেক ভালো লেগেছেন। তাহলে তিনি অসুস্থ ছিলেন, আপনারা কি দেখেছেন তার হাতে স্যালাইন লাগানো, মাথার মুখে মাস্ক লাগানো, অক্সিজেন লাগানো? আপনাদেরকে পেশেন্ট ছিলেন? আপনাদেরকে পেশেন্ট যদি থাকে তাহলে এইভাবে বিছানায় বসে থাকে তাহলে কি করবে? তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কিনা? এই হত্যা দিতে চান? এই হত্যার প্রতিশোধ দিতে চান? এই হত্যার প্রতিশোধ নেওয়ার সময় আল্লামা সাইদি বলেছিলেন বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ চলেছে। শোনার সময় মনে করতে গতকালকেই বক্তব্যটা দিচ্ছে। আজকে সেই ঘন কালো মেঘ সরে গেছে কিনা? এটা শুধু সামান্য বাতাসে সামান্য সরে গেছে। এই কালো মেঘ আবার আপনার উপরে এসে হাজির হবে যদি সক্ষম ভাবে মোকাবেলা করা না যায়। আমরা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে চাই, আগামী দিনকে ভোট যুদ্ধ হবে, ওই যুদ্ধে যদি আমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি তবে আমাদের ওই কালো মেঘ দুর্নীতির ছায়া, চাঁদাবাজির ছায়া, মাদকের ছায়া দিয়ে আমাদের ঘর সংসার পরিবার এই সমাজে রাষ্ট্রকে শেষ করে দেবে। তারা কত 16 বছর এই দেশে শাসন করেছে, তারা কত 16 বছর ধরে আপনার আমার মাথার ঘাম পায়ে ধরা টাকা 28 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে তারা এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনার আমার পরিবারের সদস্যদেরকে যুবতীদের হাতের মাদক ধরিয়ে দিয়ে খুন করিয়ে রেখেছে। এই যুবকেরা জেগে উঠেছে, আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা জেগে উঠেছে। এবং এই হয়ে যাবে ইনশাআল্লাহ। হতাশার দিন শেষ। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আলোর ছাতা, যে কিরণ আলো ছড়িয়ে পড়তেছে, ওই কিরণের আলো
চিটাগাং, রাজশাহী, খুলনা থেকে শুরু করে গোটা বাংলাদেশে ইসলামের পতাকা উত্তীর্ণ করবে ইনশাআল্লাহ। আমাদের রাহবারেরা, আমাদের নেতারা, আমাদের রাহবারেরা এই বাংলাদেশকে ভালোবাসত। আমাদের রাহবারেরা এই বাংলাদেশের মাটিকে ভালোবাসত। আমাদের রাহবারকে বলা হয় রাজাকার। জামাত ইসলামের একজন নেতা কিংবা কর্মীও পাবেন না যারা পাকিস্তানের কোথাও বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে কিংবা ব্যবসা করেছে। কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা ভারতের রাজাকার এবং তারা সময় সুযোগ বুঝে বাংলাদেশের আপনার আমার টাকাকে পুঁজি করে ভারতে নিয়ে পালিয়ে গেছে। কাজে আগামী নির্বাচন আপনার লড়াই ভারত থেকে আকর্ষণ মুক্ত হওয়ার লড়াই, আগামী দিনের লড়াই ইসলামকে আপনার দেশে রক্ষা করার লড়াই, আগামী দিনের ভোট আপনার আমার স্বাধীনতা রক্ষা করার ভোট। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দরা, বাংলাদেশ জামাত ইসলামীর কোন গর্বিত হবে না যারা পাকিস্তানের সাথে কোন ধরনের সম্পর্ক করে। আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নাই। আমরা এই পানিকে ভালোবাসি, এই পানিতে আমাদের জীবন যায়। আমরা হাসি মুখে হাসির রশি নিয়ে নেই। আমরা পুলিশ থেকেও পালিয়ে যাই। আমাদের নেতারা কখনো দেশের কোন ভোট দিচ্ছে, জীবন দিয়েছে। আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছেন, সেই রক্তের উপরে বাংলাদেশের মাটিতে আজকে মানুষ চায় একটি কল্যাণমুখী, একটি ইনসান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে চায়। আপনার যে আমার সাথে কিছু কথা দিতে পারবেন, কথা দিবেন যে আপনারা আজকে এই মুহূর্ত থেকে আমি আমার বাড়িতে যাব, আমার স্ত্রী, আমার কন্যা, আমার বাবা মা, আমার শ্বশুর আদি বানানোর সাথে সাথে আমি যে মহল্লায় থাকি সেই মহল্লার মানুষের কাছে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেবো। আমার মহল্লা, আমার গ্রাম, প্রতিটি ঘরে ঘরে কামালউদ্দিন ভাইয়ের নামকে পৌঁছে দেবো এবং দাঁড়িপাল্লার গণজোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকে যদি আল্লামা সাহেব বেঁচে থাকতেন, তিনি যদি এই কথা নেওয়াতেন, তাহলে কি আপনারা এই কথা রাখতেন কিনা? আগামী দিন আপনারা আমাদের কামাল ভাইয়ের জন্য, তিনি কিনা আল্লামা সাহেবের মুক্তির জন্য জমি, আপনার ভূমি, আপনার সম্পদ, আপনার পরিবার, আপনার ঘর, আপনার রাষ্ট্রকে, আপনার দেশকে রক্ষা করার জন্য এই ফেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। এই ফেরিতে এই দেশকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যদি আপনারা ঐক্যবদ্ধ ভাবে দিন প্রতিষ্ঠার জন্য, হিংসা প্রতিষ্ঠার জন্য যদি কাজ না করি, তবে আমাদের জন্য ওই যে আল্লামা সাহেবের কথা, ঘন কালো কালো মেঘ, ওই মেঘ আমাদের আকাশের উপরে ছেয়ে যাবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এই যুদ্ধে আমাদের পরাজয় হওয়ার কোনো সুযোগ নাই। তাদের তো ভারতে পালিয়ে যাওয়ার জায়গা ছিল, আমাদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো গতি নাই। কাজে মৃত্যুকে সামনে নিয়ে আবু সাইদ যেরকম দুহাত বাড়িয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল, তেমনি ইসলামকে, এই দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আগামী নির্বাচনে প্রতিটি ঘরে ঘরে দাঁড়িপাল্লা এবং কামাল ভাইয়ের নামকে পৌঁছে দিতে হবে।